প্রবাসীর আপন ছোট ভাই 3 সন্তানের জনক তাদের কিভাবে যে মারা হয়েছে আমরা এখন পর্যন্ত জানি না। আর এই ঘটনায় কিন্তু তারা এলাকাত খুবই তুলপার। এটা হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলার মগলবাজার রেহেঙ্গা হাজিগঞ্জ বাজার বীরমঙ্গল গ্রামে কিন্তু এই ঘটনা করছে। তো যেহেতু আমরা এই মুহূর্তে আছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও, তারা লাশ কিন্তু ইতিমধ্যে মর্গত আছে আমরা যতটুকু জানি। আর ঘটনা কীভাবে করছে আমরা যতটুকু সিঁদুর যে জায়গা আছে এই মাহে রমজান মাস চলে, সেই মাহে রমজান মাস থাকা সত্ত্বেও কিন্তু মসজিদের একটা জায়গা লইয়া গতকাল 29 তারিখে ঘটনা করছে। যাই হোক আমরা একটু ঘটনা জানার চেষ্টা করব, কি তো হয়েছিল ঘটনা চাই। আমার চাচাতো ভাই শানর মিয়া গত 29 তারিখ শুক্রবার আছিল রাত্রে তার রেঙ্গা হাজিগঞ্জ জামে মসজিদও নামাজ পড়ছে, তেরাবির নামাজ আদায় করিয়া তার মোটরসাইকেল যুগে বাড়িতে যাওয়ার পথে 10-15 জন নিয়ে আমার চাচাতো ভাই অতর্কিত হামলা করছে, যেটা অত্যন্ত গুরুতর জখমি অবস্থায় আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে নিয়ে আসছি। শনিবার লাইফ সাপোর্টের গত শনিবার থেকে 30 তারিখ শনিবার থেকে তারে আমরা লাইফ সাপোর্টে রাখছিলাম। আজকে সকাল 10:30টার সময় সে তার মৃত্যুবরণ করিয়েছে। আমাদের পূর্ব শত্রুতাকে জায়গা জমিন নিয়ে প্লাস আমাদের মসজিদের একটা রাস্তা, আমাদের গুরুস্থানের রাস্তা আছে মসজিদের ভিতরে দিয়ে, অর্থাৎ মসজিদের মাঠ এই জায়গাটাও আমাদের জায়গাতে মসজিদে কোনো সময় ব্যবহার করে হিসেবে আমাদের পূর্বপুরুষ আমরা কোনোদিনই বাধা সৃষ্টি করিনি। কারণ আমাদের পারিবারিক গুরুস্থান মসজিদের ওয়ালের সাইডে, গেটের সাইডে, অর্থাৎ দক্ষিণ পাশে, দক্ষিণের জায়গাও আমাদের, যে জায়গায় আমরা যাইতাম এই জায়গাটাও আমাদের, অর্থাৎ মসজিদে ব্যবহার করে আমরাও করি। এতে এখানে অবৈধ ওয়াল দিছে দক্ষিণ সাইডে আমাদের পারিবারিক গুরুস্থান 6 ফুট উঁচা করছে আপনার ওয়াল দিয়া গুরুস্থান করছে আবুলা। তারপরে আমরা চাইছি রাস্তা, যেমন বিগত কয়েক বছর ধরে আজকে থেকে 2 বছর আগে মাননীয় ইউনিয়ন চেয়ারম্যান জনাব শাইস্তা মিয়া সহ এইটা একটা আমাদেরকে রাস্তা দেওয়া হয়েছে, আমাদের 2-3 ফান্দি গ্রিল লাগানোর জন্য দেওয়া হয়েছে, ওই কিছু সব কিছু সে মানে নাই। বর্তমানে রমজানের আগে আবার সে সালিশ বৈঠক ডাকছে, আপস মানছে। যেমন আমার এলাকার বিশিষ্ট মুরব্বী আমার সাদতপুরের নজির চাচা, আমির চাচা, ধরমপুর গ্রামের বদই ভাই সাহেব, লিয়াকত মিয়া, লনি বাবু, মান্নান মিয়া, আরে অনেক মুরব্বী এলাকার গণ্যমান্য সব কিছু এদের সামনে বসিয়া সে বলছে সে কোনো দোষী না। ওরা 13 ইঞ্চি স্টাম্পের একটা ডিড করছিলেন যে আমরা বিচারের মারফতে যেটা রায় দেবো এইটা মানবে। প্রথমে সে মানছে, অর্থাৎ লনিবাবু এরা যারা মধ্যস্থকারী আছিল ওদের সাথে মানছে। ওই দিন বিচারে বসিয়ে বলছে না আমি মানি না এইগুলা, শানর দোষী, আমি দোষী না, আমি দস্তখত করবো না। এই তারপর শুক্রবার আছিল গত যেদিন মর্মান্তিক ঘটনা ঘটায় শুক্রবার, এই দিন রাত্রেই সে পবিত্র রমজান মাসে আমার ছোটো ভাই চাচাতো ভাই সাধারণ মিয়া 4টা ছেলে সন্তান, তার 3টা ছেলে মেয়ে, একটা ছেলে নাবালিক ছেলে, মেয়ে 2টা 15-16 বয়স 14। তার মোটরসাইকেল যুগে বাজার থেকে আসার, তার বাড়ি মোগলবাজার ইতিহাসের তথা দক্ষিণ সুরমায় আমার জানা মতো এত মর্মান্তিক ঘটনা রাতের আধারে ওর বাড়ির পাশে দিয়ে যাওয়ার সাথে 10-15-20 লোক নিয়ে অতর্কিত হামলা করে ওর শরীরে বিভিন্ন জায়গায়, যেটা অমানবিক, মানব ইতিহাসের কলঙ্ক হিসেবে থাকবে। আমি প্রশাসনের সদস্যটি এই মতো সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। কয় ভাই তারা প্রবাসী? কয় ভাই? 3 ভাই তারা, 4 ভাই তারা, 3 জন প্রবাসী থাকে। মূলত তারা 4 ভাই নাই? 4 ভাই কয়জন প্রবাসী আছে? 3 জন আছে। 3 জন প্রবাসী আছে? জি জি। তাই ছোট না বড়? 2 নম্বর। 2 নম্বর। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনা কি তা মানে আপনারা কোনো আইনা কোনো ব্যবস্থা নিরানি? জি, আমরা থানায় অলরেডি একটা মামলা করছি, মামলা হয়েছে থানায়, মগলবাজার থানায় মামলা হয়েছে। এটা হৃদয় বিদারক ঘটনা ঘটছে, যেটা হচ্ছে গিয়া মগলবাজার। এই ঘটনাটা ঘটছে মগলবাজার ইউনিয়ন তারার আর রেঙ্গা হাজিগঞ্জ গ্রামের নাম গ্রাম। আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা। প্রায় তার সন্তানের লিগে মোট 4টা, 3টা মেয়ে, 3টা মেয়ে, একটা ছেলে। তাইনটা কিন্তু রাতের আধারে সেবা খারা মারছ, আমরা কিন্তু জানি না সঠিক, তারা কাছে জানার চেষ্টা করাম, পাশাপাশি তারা বক্তব্য লওয়ার চেষ্টা করাম। আসলে আমরা একটু আপনার কাছে জানতে তাহলে কীভাবে মানে
মারা হয়েছে? খুন করা হয়েছে বলতে আমরা তো মনে হলেন যে সময় ঘটনা ঘটে এরপরে গেছি, যাওয়ার পরে দেখছি যে তার দুটা পাও, দুটা হাত, শরীরের কোনো জায়গা সুস্থ অবস্থা বাকি নেই, সব কতবক্ষত করে বলিস। পরে এখানে হসপিটাল ধারণা কিতা করছে, কিতা দিয়ে মারতে পারে? এই তো যে গ্যালভেনাইজ 5 আছে, রড GI5, দা, চাকু এগুলা দিছে, দাইছে, মারছে, বাংছে, সব কিছু করছে। কোনো মানে কয়জন হইতে পারে এই নামাজে মারার লোকে? 12 জন একবারে কম না হইলো, কয়জন মনে হলো ওরা আছে 5 আসামি, টোটাল আসামি হলো 12 জন, গয়েরও আছে, অজ্ঞাত আর 5-6 জন আছে। আচ্ছা, পরে কি হইছে লোক আছে? এই তো মেডিকেল আনি ওরা ভর্তি করছে, ভর্তি করার পরে চিকিৎসা অবস্থা বর্তমানে হিসাব মাসে মারা গেল। তবে আমরা সত্য কথাটা হইল যে আমাদের মঙ্গলবাজার ইউনিয়ন আজিগঞ্জ 7 নম্বর ওয়ার্ডে এই পর্যন্ত এইরকম কোনো কাহিনী ঘটে না, ঘটছে না। কিন্তু এই যে সন্ত্রাসীরা, এরা আমার মনে হয় যে দ্রুত আরো সামনে এগিয়ে যাক। এই জন্য আমার প্রশাসনের কাছে এই আবদারটা হইল, অত্র এলাকার ময় মুরব্বী যুব সমাজের কাছে এই আবদারটা হইল যে ওদের সঠিক শাস্তি হইতো। এই গডফাদারের ফাঁসি হওয়া উচিত। উনিও একজন আমার নিকটবর্তী মানুষ। আচ্ছা আচ্ছা, আমার এই অনুরোধ হইল এই দেশের জনগণের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবং আমাদের সিলেট দক্ষিণ সুরমা 3 আসনের এমপি, মাননীয় এমপি মহোদয় জনাব হাবিবুর রহমান সাহেবের কাছে, যে এই ধরনের অপরাধীকে শাস্তির আওতায় আনা জরুর হোক এবং ওনাদের হস্তক্ষেপ চাই। যে কিতা লইয়া সমস্যা বা কিতা লইয়া ঘটনা করছে? সমস্যা হইল, আমি অতটুকু জানি যে মসজিদের যে জায়গাটা, এই জায়গাটায় শানুরের আব্বার ওনারা মসজিদে দিয়ে দিচ্ছেন। তখন এই মসজিদের চারিপাশে আছে ওয়াল, দক্ষিণের ওয়ালের পাশে ওদের নিজ গুরুস্থান। তখন শানুরের আবদারটা ছিল যে আমার এই মসজিদটাও আমার ব্যবসাদার জায়গাটা দিয়েছেন, এই পাশের যে গুরুস্থানটা, ওই গুরুস্থানটায় আমরা যাতাম, এই যদিও আমরা কোনো একজন লাশ হয়ে যাই, লাশটা নিয়ে আমরা গুরুস্থানে যেতাম। একটা রাস্তা, একটা গেট, আমরা আর অপব্যবহার করার জন্য নয়। ওই জিনিসটা নিয়েই আজকে আমি প্রবাসী ছিলাম, দেশে আসছি প্রায় 8 বছর, এই 3 বছর ধরে দিকে এইসব কাহিনী, বুঝছেন নি? অনেক বিচার আদালত আইন প্রয়োগ করা হয়েছে, অনেক কিছু হয়েছে। হওয়ার পরে এগুলোর লাশ শেষ হলো উসমানী মেডিকেল হত্যাকাণ্ডের মাধ্যমে। এর সত্যি বিচার হইতো আইনের আওতায় আনিয়া এবং ওর শাস্তি চাই, ওই গঙ্গের শাস্তি চাই আমরা। সঠিক মাননীয় প্রধানমন্ত্রী, আইন প্রয়োগকারী সংস্থা ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা আমাদের আকুল আবেদন দেন ওদের এই মতো অপরাধীদের আইনে আওতায় আনিয়া সঠিক শাস্তির জন্য আমরা আকুল আবেদন রইল। আমার বাগনা আপনার আমরা একটু পরে মাথার চেষ্টা করি। আর একটা গুরুস্থানের রাস্তা নিয়ে বিরোধ এই রাস্তা নিয়ে জি হয়, তারা কইরা মসজিদের জায়গা জি না, মসজিদের জায়গা নাই, গুরুস্থানের রাস্তা, মসজিদের কোনো জায়গা নাই, মসজিদের ভিতরে দিয়া, মসজিদের ভিতরে দিয়ে রাস্তা, কিন্তু এই জায়গার কোনো জায়গা মসজিদও দেওয়া হয়। আপনি কইছেন যে গুরুস্থান, জি হয়, গুরুস্থানের একটা রাস্তা। আচ্ছা, আমরা একটু মাতি আর আমার কাছে আছে। আচ্ছা, কিছু মানুষ না আমি এটুকু জানি। আচ্ছা, পরে পরে কি হইছে হোকা? আমি এলাকার নাই, যেহেতু মুক্তিযোদ্ধা পরিবারের এই সন্তানটা আমারে দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডারে ফোন দিয়ে আমারে, যেহেতু আমি সন্তান কমান্ডার প্রেসিডেন্ট হিসাবে আমার একটা দায়িত্ব বর্তায়, তা আমারে দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডারে ফোন দেওয়ার পরে আমি উসমানী মেডিকেলে ইয়া দেখলাম যে শানুর মিয়ার বডিতে এইগুলো মাল্টিপল ফ্র্যাকচার, মানে ইঞ্জুরিটা এত ইঞ্জুরি, প্রত্যেকটা বডি জোড়ায় জোড়ায় তারা আঘাত করে হত্যা করা হয়েছে। এবং আজকে সকালে 10:30টার সময় উনি মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। মেডিকেলের উপপরিচালকের সাথে যোগাযোগ করছি, উপপরিচালক মহোদয় আমারে বলছেন যে উনার বডিতে প্রচুর পরিমাণ ইঞ্জুরি এবং রক্ত চলাচল অলরেডি, মানে বডিতে রক্ত চলাচলের কোনো ব্যবস্থা নেই, রক্ত দেওয়া হয়েছে কিন্তু এটা বডি আবার সুযোগ নাই। তো এইটা একটা আইনানুগ প্রসেসিংও গেছে, তারা মামলা করছেন, মামলার তদন্ত সাপেক্ষে এটার বিচার হবে, এটা আমি জানি। কারণ এটা এখনো রয়ে গেছে, একটা মর্গে দেওয়া হবে, মর্গে থেকে তারা পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে তারা এই সার্টিফিকেটের মধ্যে সবগুলা উল্লেখ করে দিবে আমাদের উপপরিচালক মহোদয়, এই কথাটুকু আশ্বাস। তারা এই নামাজে সকল আছেন, তারা পরিবারের ঘটনাটা ঘটছে দক্ষিণ সুরমা উপজেলা মগলবাজার ইউনিয়ন রেঙ্গা হাজিগড় বীরমঙ্গল গ্রাম ঘটছে। আচ্ছা।